আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে আমরা দেখতে পারবো যে আসলে যাদের ভোটার আইডি কার্ড নাই তারা কিভাবে নতুন ভোটার আইডি কার্ড করতে পারে। এখান থেকে এনআইডি টিক করার পরে এনআইডি এই সার্ভারে চলে যেতে হবে। তারপর এখানে বাংলা করা আছে, এখানে নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন। এখানে আবেদন করুন এই জায়গায় ক্লিক করতে হবে। আবেদন নাই এই জায়গায় ক্লিক করার পরে এই যে আবেদন করুন, এখানে একদম সঠিকভাবে ইংরেজি নামটা দিয়ে দিতে হবে। পুরো ইংরেজি নামটা দিয়ে এটা আমি আসলে ভুলবশত অন্য কিছু টাইপ করেছিলাম। এখানে ছোট হাতের অক্ষর হবে না, একদম বড় হাতের ক্যাপিটাল লেটার দিতে হবে। বড় হাতের অক্ষর দিয়ে পর্যায়ক্রমে এখানে জন্ম তারিখটা দিয়ে দিতে হবে। এখানে জন্ম তারিখটা হলো তার কাগজে যে সঠিক জন্ম নিবন্ধন অথবা সার্টিফিকেটে যে জন্ম তারিখটা আছে সেটা এখানে দিয়ে দিতে হবে এবং তারপরে ক্যাপসটা দিয়ে দিতে হবে। এখানে যে ক্যাপসে একটা সংখ্যা আছে এটা এখানে লিখে বহালে ক্লিক করতে হবে। তাহলে আপনার বহালে ক্লিক করার পরে একটা ফোন নাম্বার চাইবে, নিবন্ধনে একটা ফোন নাম্বার দিতে হবে। এই ফোন নাম্বার 11 ডিজিটের দেওয়ার পরে যে কোনো একটা ফোন নাম্বার দিতে হবে। এই ফোন নাম্বার দেওয়ার পরে এখানে বার্তা পাঠানে ক্লিক করলে একটা SMS যাবে, সময় 1 মিনিট। SMS এর OTP কোডটা দিয়ে দেওয়ার সাথে সাথে বহাল দিয়ে দেবে। যদি কোনো কারণে মিস্টেক হয় সেক্ষেত্রে 1 মিনিট চলে গেলে পুনরায় OTP পাঠানোর অনুমতি দেওয়া হবে। এখানে OTPটা দিয়ে দিতে হবে ফোনের সাথে সাথে। আমি OTPটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে একটা যে কোনো আমি সংখ্যা দিই, ডিজিট দিই, অবশ্যই না মানে ইংরেজি অক্ষর দিতে হবে। একটা সংখ্যা দিয়ে একটা আইডি খুলে নিলাম, অ্যাকাউন্টে নিবন্ধন করতে নিলাম, কারণ কোনো ভুল হলে পরবর্তীতে আমি আবার এখানে লগ ইন করতে পারবো। তারপরে এখানে আছে প্রথমে কয়টা ধাপ: ব্যক্তিগত তথ্য, অন্যান্য তথ্য, ঠিকানা। এখানে আমি রক্তের গ্রুপ, এখানে নাম ইংরেজি নামটা আগে পূরণ করেছিলাম, বাংলায় নামটা দিয়ে দিতে হবে। জন্ম নিবন্ধন নাম্বারটা দিতে হবে। জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে দেওয়ার পরে এই যে আমি নাম লিখে দিলাম। এরপরে এখানে যে আপনি যেই জেলাটা দিয়ে দেবেন, জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দেবেন, যেটাই হয়। নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এটা আসলে ইউটিউবের কমিউনিটির কিছু নাই, তবু একটু হাইড করছিলাম। তারপরে এগুলো দেওয়ার পরে পিতামাতার নাম, ইংরেজি নাম, বাংলা নাম, তাদের এনআইডি কার্ড যদি থাকে, না থাকলে এটা অপশনাল। এরপরে স্বামীর তথ্য, এনআইডি কার্ড যদি দেন সেটা অপশনাল। বিবাহিত হলে অবশ্যই বিবাহিতের ঘর পূরণ করে দিতে হবে। এরপরে অনন্য আমি দিয়ে দিলাম, বিবাহিত দিয়ে দিলাম, সেক্ষেত্রে স্বামীর নাম মোহাম্মদ। এখানে শিক্ষাগত যোগ্যতাটা দিয়ে দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা আসলে যা আছে তাই দিতে হবে, কারণ তাদের কাছে সার্টিফিকেট শো করতে হবে। আর যদি ড্রাইভিং লাইসেন্স নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার থাকে, তারপরে এখান থেকে পেশা দিয়ে দিতে হবে, যে সেই লোক কি আসলে কি কাজ করে। পেশা গৃহিণী, এখানে ধর্ম ইসলাম দিয়ে দিলাম। তারপরে এখানে বাংলাদেশ, আর ভোটারটা আমি কোন ঠিকানা দেবো, স্থায়ী বর্তমান দুটোটাই দেওয়া যায়, স্থায়ী ঠিক বর্তমান ঠিকানা দিয়ে দিলাম। পল্লী সব কিছু, কালীশিরি 1,
যেখান থেকে আমি অনন্য লিখে বানানটা সঠিক করে দিতে পারি। এভাবেই সব কিছু ঠিকঠাকভাবে দিতে হবে। এটা পূরণ করা হয়ে গেলে সেমভাবে আপনার সিঙ্গারা কাঠি দিয়ে দিলাম। ওয়ার্ড নম্বর হচ্ছে, ওয়ার্ড নম্বরটা অবশ্যই ইংরেজিতে দিতে হবে, মানে ইংরেজি সংখ্যায় লিখতে হবে। তারপরে অনন্য দিয়ে এখান থেকে আমি এটা কপি করে এনে এখানে দিয়ে দিলাম। তারপরে বাসা হোল্ডিং নাম্বার যেটা আছে ওটাই দিয়ে দিলাম কাগজে। আপনি ইউনিয়নের ভিতরে ভোটার এরিয়া যে কোনো জায়গায় দিতে পারবেন। এরপরে আর ভয়েস দিলাম না, দেখতে থাকুন। অবশ্যই এটা আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, অবশ্যই একটা ভোটার অ্যাপ্লিকেশন একদম স্বয়ংসম্পূর্ণভাবে করতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আর যে পারেন তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু যে এটা পারেন না সে আসলে অবশ্যই ঠিকঠাকভাবে আবেদনটা করতে পারবেন। আসলে গ্রামে কী লিখতে হয়, যেমন এখানে পল্লী লেখার কারণ হচ্ছে আমরা যে ইউনিয়নে এটা হচ্ছে পল্লী, এটা আসলে পৌরসভা বা সিটি কর্পোরেশন আওতায় না। যদি সিটি কর্পোরেশন আওতায় থাকে সেটা দিতে হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন।